বন্ধুরা, আজকে তোমাদের সাথে কুমড়ো আর মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। মটর ডালগুলি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলি ভিজে গেছে। ডালগুলি আরেকবার ধুয়ে নেব। ডালগুলি ধুয়ে নিয়েছি, কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে জলটা দিয়ে দিলাম। ডালটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। ডালের ফেনাগুলি কেটে দিচ্ছি। ফেনাগুলি কেটে দিয়ে ডালের মধ্যে অল্প হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। কুমড়ো নিয়ে নিলাম। সবটা কুমড়োই কেটে নেব। কুমড়োটা কেটে নিয়েছি। এরকম সাইজে কুমড়োটা কেটে নিয়েছি। কুমড়োটা ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা থেতু করে নেব। ডালগুলি সিদ্ধ করে নিয়েছি। এরকম সিদ্ধ হয়েছে। তোমরা চাইলে আরো কম সিদ্ধ করে নিতে পারো। ফোড়নের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু করে রাখা আদাটা দিয়ে দেব। আদাটা ভাজবো না, একটু না দিয়ে কুমড়োটা দিয়ে দেব। এভাবে তেলের মধ্যে আদাটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কুমড়োটা ভেজে নেব। কুমড়োর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দেখো, কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো মশলাটা দিয়ে দেব। কুমড়োর সাথে ভেজে নেব। শুকনো মশলাটা দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। মশলাটা পুড়েও যাবে না। একটু করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। ফুটানো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি কারণ কুমড়োটা সিদ্ধ হতে হবে। আর যদি আমি ডালটা দিয়ে দিতাম তাহলে ডালটা আরো গলে যাবে, তাই ডালটা দিইনি। কুমড়োটার মধ্যে লবণটাও দিয়ে দিলাম। মটর ডাল আর কুমড়ো দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দেব। এখন ডাল আর কুমড়ো একসাথে ফুটিয়ে নেব। এরকম মটর ডাল আর কুমড়ো দিয়ে রেসিপি ভাত বা রুটির সাথে অসাধারণ খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আবার নিরামিষ দিনেও তোমরা এই রেসিপিটা রান্না করে খেতে পারো। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে আরেকটু লবণ লাগবে। লবণটা দিয়ে দিলাম। তোমরা যদি এই রেসিপিটার মধ্যে ঘি দিতে চাও তাহলে দিয়ে দেবে। অসাধারণ স্বাদের মটর ডাল আর কুমড়ো রেসিপি দারুণ খেতে হয়েছে। না বানিয়ে খেলে বুঝবে না। এখন একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ সবাইকে।